মন দিলেন মনসা। একদা তারা গোচারণরত কয়েকজন রাখাল বালকের কাছে এসে গোদুগ্ধ প্রার্থনা করলে তারা তাদের প্রত্যাখ্যান করল। ফলে মুহূর্ত মধ্যেই বিষ জর্জরিত দেহে গোষ্ঠভূমিতেই তাদের লুটিয়ে পড়তে হলো। ওই দুঃসংবাদ শুনে গ্রামান্তর থেকে গোপেরা ছুটে এসে দেবী স্বরূপা তাদের দুজনকে দেখে আভূমি নত হয়ে প্রণাম করল। পদ্মা তাদের কাছে নিজেদের পরিচয় সহ আনুপূর্বিক ঘটনা জানালে গোপেরা ভক্তিপূর্ণ হৃদয়ে যথাবিধি অনুসারে বিষহরীর পূজা দিল। সুতরাং তারা তাদের মৃত সন্তানদের জীবনসহ ধনে জনে আশাতিরিক্ত সমৃদ্ধি লাভ করল। এইভাবে একদিন যখন বিপুল বাদ্যধ্বনি সহকারে তারা পদ্মা আরাধনায় রত, তখন সেখানে হাজির হলো হাসান হোসেন নামে দুই জবন কাজের গোমস্থা, এক মোল্লা। সে তার প্রভুর অধিকৃত গোয়ালানগরে এই হেন পূজায় অসন্তুষ্ট হয়ে হাতের লাঠি দিয়ে মনসার ঘরটিকে ভেঙে দিল। ক্রুদ্ধ হয়ে গোপেরা মিলিত হয়ে তাকে বেদম প্রহার করে দাড়ি ছিঁড়ে দিল। এমনকি তারা দুই স্ত্রীকেও লাঞ্ছিত করল। সৈয়দ বংশীয় কাজী ভ্রাতৃদ্বয় তো ক্রোধে অগ্নিশর্মা হয়ে তখনও রণবাদ্য সহকারে সসৈন্যে গোয়ালানগর আক্রমণ করলেন। তারা তুমুল যুদ্ধে গোপেদের পরাস্ত করে তাদের রাজাকে কারাগারে বন্দী করলেন এবং গোপাঙ্গনাদের ধর্ষণ করবার জন্য ধরে আনলেন। তাদের আদেশে সমগ্র গোয়ালানগরে নিষিদ্ধ হয়ে গেল মনসা পুজো। যথাকালে দেবী পদ্মার গোচরে এই